অস্ত্র মামলার আসামি, পুলিশের কাছে পর্যন্ত তথ্য আছে, তারপরেও এরকম একটা মানুষ হাতির পাশে ঘুরছে দিনের পর দিনে। কোন অবস্থায় যখন আছে হাতি অলরেডি লাইফের থ্রেট পাচ্ছে, কিন্তু তারপরেও গোয়েন্দা সংস্থা তাকে কোনো সহযোগিতা করে নেই, সতর্ক করে নেই। আমরা একজন এমপি প্রার্থী, তাকে গুলি করে আসামি পালিয়ে যায় বাংলাদেশ থেকে। চিন্তা করা যায় এই আসামি যে পালিয়ে গিয়েছে রাষ্ট্রযন্ত্রের হেল্প ছাড়া, এজেন্সির হেল্প ছাড়া পালাইতে পারে আপনাদের মনে হয়? এই প্রত্যেকটার পেছনে রাষ্ট্রযন্ত্র দায়ী, এই প্রত্যেকটার পেছনে আমার দেশের ট্যাক্সের টাকা যারা গোয়েন্দা সংস্থা দায়ী। প্রত্যেককে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমরা কথা বলতে আসি নাই, আজকে আমরা শপথ নিব। আমাদের ভাই যেই কারণে জীবন দিয়েছে সেই উদ্দেশ্যে বাস্তবায়ন আমরাই করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব আমাদের। আমাদের ভাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াই আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের। আমাদের ভাই যে শিশুতার বিরুদ্ধে কথা বলেছে, যে কালচারাল হেজিমনি ছিন্ন করার কথা বলেছে, হাদিফের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সেই কাজ আমাদের সমাপ্ত করতে হবে এবং একই সাথে হাদি ভাই যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আমাদের হাত দিয়ে বাস্তবায়ন করতে হবে। আজকে এক হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছে হাদিরা মরে যায় না। এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি জন্মায়। আমরা কি হাদি হইতে পারবো? আমরা কি হাদি হইতে পারবো? আজকে হাদি ভাইয়ের সাহায্য দিনে আমরা খবর নিব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ভারতীয় আধিপত্যবাদের কলেজে আমরা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার দেশের মাটি নিয়ে ছিনেমিনি করবেন, আমার দেশের বাতাস নিয়ে ছিনেমিনি করবেন, আমার দেশের পানি নিয়ে ছিনেমিনি করবেন। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন, সেই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই শিক্ষা আমরা হাদি ভাইয়ের থেকে পেয়েছি। হাদি ভাইয়ের জীবন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এইটা একটা যুদ্ধ, এইটা একটা যুদ্ধ। সেই যুদ্ধে আমাদের পাশে এশিয়ার বিস্ফোরা ভারত, আর আমরা এই পাশে কিছু মুসলিম জনপদ। ইনশাআল্লাহ মুসলমানরা দমে যায় না, মুসলমানদের রক্ত দিয়ে দমে যায় না, জীবন দিয়ে দমে যায় না। হাদি ভাইয়ের রেখে যাওয়া সব কথা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হবো ইনশাআল্লাহ। যুগে যুগে লড়ে যাব।